লেবুর পাতা করমচা, যা বৃষ্টি ঝরে যা, এই সেই করমচা গাছ। আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি হচ্ছে করমচা গাছ আমি কিভাবে পরিচর্যা করি এবং টবের মধ্যে আপনি কিভাবে করমচা গাছ চাষ করবেন। আমার গাছে অনেকগুলো করমচা হয়েছে এবং করমচার পাশাপাশি গাছে কিন্তু প্রচুর ফুলও আছে। ছোট বড় মাঝারি সাইজের করমচাও দেখা যাচ্ছে, ফুলও দেখা যাচ্ছে, আবার পাকা করমচাও আছে। আমার মতো শৌখিন ছাদ বাগানি যারা আছেন তারা আপনার ছাদে একটি করমচার গাছও রাখতে পারেন। এই ফলটা গ্রীষ্মকালীন একটা ফল, আর এটা আমাদের শরীরের জন্য বেশ উপকারী একটা ফল। এই ফল আপনাকে ভিটামিন সি এবং ভিটামিন এ এর ঘাটতি পূরণ করবে। এটা টক জাতীয় একটা ফল। এই ফলটাকে সিদ্ধ করে ভর্তা বানিয়েও অনেকে খায়, আবার কেউ লবণ মরিচ দিয়েও খায়। আমি এই ফলটাকে খাই ছোট মাছের সাথে। ছোট মাছের মধ্যে দুই একটা করমচা দিলে অনেক টেস্ট হয়। আমার এই গাছটির বয়স হচ্ছে 4 বছর। 4 বছর আগে আমার পাশের একটা নার্সারি থেকে 150 টাকা দিয়ে এই গাছটা আমি কিনেছিলাম। গাছটা তখন অনেক ছোট ছিল। গাছ ছোট থাকার কারণে আমি ছোট টবেও লাগিয়েছিলাম, যার কারণে গাছটা খুব একটা বাড়তেছিল না আর ফলনও তেমনটা পাচ্ছিলাম না। তারপর এই রঙের বালতিতে আমি এটাকে দ্বিতীয়বারের মতো রোপণ করি। গাছ লাগানোর ক্ষেত্রে আমি মাটি যেভাবে তৈরি করি সেটা হচ্ছে কেঁচো সার, শুকনা গোবর আর মাটি, তিনটা একসাথে মিক্সড করে আমি সাধারণত মাটি তৈরি করি। পাশাপাশি আমার রান্নার যে সবজির ময়লাগুলো থাকে সেগুলো আমি গাছের গুঁড়োতে দিই। এছাড়া আর এক্সট্রা কোনো কিছুই আমি ইউজ করি না। করমচা গাছ লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, গাছে ফুল আসার পর মাটি যাতে না শুকায়, তাহলে আপনার ফুলগুলো ঝরে যাবে এবং ভালো ফলনও পাবেন না। আমার গাছটি কিন্তু বেশ বড় হয়েছে। করমচা গাছ খোলামেলা জায়গাতেই হতে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে অনেকগুলো ডালপালা গজাতে সাহায্য করে এবং খুব দ্রুত বৃদ্ধি হয়। এই জন্য আমি গাছটাকে একদম একা রেখেছি, যাতে করে গাছটি তার মতো করে বেড়ে উঠতে পারে। আমার এখনের ফলগুলা পাড়ার পরে আমি গাছটাকে ছাটিয়ে দিব এবং সুন্দর করে এটাকে কাটিং করে দিব। এই করমচার গাছের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাকে খুব একটা যত্ন করতে হয় না, এই গাছ এমনিতেই বেড়ে ওঠে। আপনারা যারা শৌখিন ছাদ বাগানি আছেন তারা অবশ্যই একটা করমচার গাছ আপনার ছাদে রাখতে পারেন। এটাই ছিল আজকের মতো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।